আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, মধুমাজিরা গোলাবাড়ি, বগুড়া সদর, লাড়িপাড়া ইউনিয়ন। আমি এবছর বাঁধাকপির চাষ করছি। বাঁধাকপির চাষ করে আমি এবার লাভবান হয়েছি। বগুড়া সদর উপজেলার লাহিড়িপাড়া ইউনিয়নের ব্যাপক সবজি চাষ হওয়া গ্রামের নাম মধুমাজিরা গোলাবাড়ি। এই গ্রামের একজন আদর্শ কৃষক জনাব রফিকুল ইসলাম চাষ করেছেন শীতকালীন ফসল বাঁধাকপি। জনাব রফিকুল ইসলাম কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে সবজি চাষ করেই স্বাবলম্বী হয়েছেন। আমরা কথা বলেছিলাম জনাব রফিকুল ইসলামের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। রফিক ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনাকে দোয়াই। বাঁধাকপি তুলতেছেন? হ্যাঁ, বাঁধাকপি তুলতেছি। এবার কত বিঘা জমিতে এই বাঁধাকপি চাষ করেছেন? এবার আমি 3 বিঘা জমিতে এই বাঁধাকপি চাষ 3 বিঘা করছি। চাষ 3 বিঘা করেছেন? চাষ করছি। আচ্ছা, তাহলে এ যাবত কি কত বিঘা বিক্রি হয়ে গেছে? কত বিঘা আপনার? আমার 1.5 বিঘার মতো বিক্রি হয়ে গেছে। 1.5 বিঘার মতো বিক্রি হয়েছে। এটা কতখানিতে? এটা আমার পুরোটা আছে 40 শতক। 40 শতক। 40 শতক। এটা কি জাতের বাঁধাকপি? এটা হচ্ছে ম্যাজিক 65 লালতি সিড লিমিটেড। ম্যাজিক 65। ম্যাজিক এখানে ওই সাইনবোর্ড দেখতেছি প্রদর্শনী। এটা কি আপনার প্রদর্শনী ক্ষেত? না, এটা প্রদর্শনী এবার, কিন্তু আমি গততে হচ্ছে 5 গ্রাম বীজ প্রদর্শনী হিসেবে আমি করছিলাম 4 শতক মাটিতে। তো সেখানে মানে এনা এই কপির মানে ক্যাটাগরি বা হচ্ছে সাইজ দেখে মানে খুব ভালো এবং বাজার জাত ভালো, যার কারণে এবার আমি আমার হচ্ছে সিএজি সংগঠনের মাধ্যমে আমি হচ্ছে 1 কেজি বীজ ওনাদের থেকে নিই। নেওয়ার পরে আমার এলাকার 50 জন কৃষককে আমি এই বীজ হচ্ছে আমার মাধ্যমে হচ্ছে আমি দিই। সেটা এই জাতে? সেটা এই জাতে ম্যাজিক 65। ম্যাজিক 65। ম্যাজিক 65 ছাড়া অন্য জাত আছে না এখানে? অন্য অনেক জাত আছে। অনেক জাত আছে। অনেক জাত আছে। টোটালি এই এলাকায় কত বিঘা জমি চাষ হয়েছে? এই এলাকায় কমপক্ষে 200 বিঘায় বাঁধাকপির চাষ হয়। 200 বিঘা জমি 200 বিঘা। বাঁধাকপি চাষ হয়েছে। হ্যাঁ। এর মধ্যে আপনার এই জাতের কত বিঘা জমি হয়েছে বলে? এই বিঘা এবার নতুন, তো যেহেতু গততে আমি প্রদর্শনী করেছিলাম, এবার নতুন হিসেবে তাও 30 বিঘা জমিতে হয়েছে আমার এই এলাকায় চাষ হয়েছে। আচ্ছা, এটার ওজন কতটুকু হয়েছে আমরা একটু দেখবো একটা? এর ওজন কতটুকু হয়েছে দেখি রফিক ভাই, একটু এটা দেখি, একটু কাটেন তো। এটা কত কেজি হতে পারে? এটা অন্য কপির তুলনায় কমপক্ষে আপনার 3 কেজি 3.5 কেজি ওজন। 3.5 কেজি এই একটা পিস বিক্রি হবে কত? আপনার 14 টাকা 15 টাকা বিক্রি হচ্ছে আমরা। 15 টাকা। হ্যাঁ। 1 বিঘা জমিতে কতগুলো চারা আছে? 1 বিঘা জমিতে আপনার 4.5 থেকে 5,000 চারা লাগানো যায়। 5,000 চারা। তাহলে 15 টাকা পিস হলে আপনার বিক্রি হচ্ছে 75,000 টাকার মতো। 75,000 টাকা। 1 বিঘাতে খরচা হয় কত রফিক ভাই? 20 থেকে 25,000 টাকা খরচা হয়। 20 থেকে 25,000 টাকা খরচা হয়। খরচা হয়। তাহলে 25,000 টাকা বাদ দিলেও আপনার এখানে লাভ হচ্ছে 50,000 টাকা। 50,000 টাকা। হ্যাঁ। তাহলে এই যে লেখা হলো ম্যাজিক 65, হ্যাঁ। তা 65টা এটা কি তাহলে কি 65 মানে 65 দিনে আসে এটা, নাকি আরো না, সময় বেশি লাগে? এটা 65 দিনের মধ্যে মানে ম্যাচুরিট হয়ে যায়। কাটতে কাটতে ধরেন 70-75 দিন লাগে যায়। আচ্ছা, মানে শুরু 65-র মধ্যেই হয়ে যায়, 60 দিনের মধ্যেও হয়ে যায় আর কি। আচ্ছা। এরকম। এটা বিক্রি করবেন কোথায় আপনি? এটা আমরা মহাস্থান বাজারে বিক্রি করি। মস্তান বাজার। মহাস্থান বাজারে বিক্রি তো কোনো সমস্যা নেই না? না, বিক্রিতে সমস্যা নেই। মানে অন্য কপির তুলনায় মানে সাইজে ভালো, উপর পিঠে একটু উঁচু এবং হচ্ছে পরিবহনের সুবিধা ভালো। আপনার ভক্তি অর্থাৎ পাইকারের কাছে মানে আকর্ষণীয়, মানে পাতাটা একটু সবুজ বেশি, গাঢ় সবুজ। আর অন্য কপি এত সবুজ না। আচ্ছা, তাহলে আগামীতে কি এই চাষটা বাড়ানোর কোনো চিন্তা ভাবনা আছে আপনার, বা আপনার কাছে কি কেউ দেখতে আসছে এখানে? না, আমার এই এলাকায় অনেক কৃষকই এই কপি দেখতে আসছে এবং অনেকেই বলতেছে যে এই কপিটাই লাগান লাগবে, তার কারণ ওজন বেশি এবং ব্যাপারীর চাহিদা বেশি। ব্যাপারী যে কেনার সময় আগে হাতত নিয়ে ওজন করে দেখে। আর অন্য কপিগুলো আপনার চ্যাপটা মানে এত মোটা, পরিপুষ্ট মোটা না, মানে এই গোলটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুবই শক্ত মনে হ্যাঁ, হচ্ছে শক্ত। এটা, এবং টাইট। হ্যাঁ, টাইট। টাইট। জনাব রফিকুল ইসলাম বাঁধাকপি চাষ করে লাভবান হওয়ায় খুব খুশি। তিনি এবার 3 বিঘা জমিতে বাঁধাকপি চাষ করেছেন। রাসায়নিক সারের পাশাপাশি জমিতে ব্যবহার করেছেন তার নিজের উৎপাদিত ভার্মি কম্পোস্ট সার। ফলে এবার ব্যাপক ফলন হয়েছে। দাম ভালো পাওয়ায় বিঘা প্রতি 75,000 টাকা বিক্রি করে খরচ বাদে 50,000 টাকা লাভ করে 3 বিঘায়
1,50,000 টাকা আয় করবেন বলে তিনি আশাবাদী। হ্যাঁ প্রিয় কৃষক ভাই, আমরা যে বাঁধাকপির জমিতে এসেছি, রফিকুল ইসলাম ভাইয়ের কাছে শুনলাম এখানে প্রায় 200 বিঘা জমিতে বাঁধাকপি চাষ হয়েছে। এর মধ্যে এই জাতের কপিটা চাষ হয়েছে 30 বিঘা, যেটা গত বছর উনি প্রদর্শনীর মাধ্যমে শুরু করে। আর এই বছর ব্যাপক আকারে চাষ হয়েছে। এখানে এই বাঁধাকপি চাষের এটা একটি লাভজনক ফসল। এ কারণেই আমরা বলবো যে সবজি হিসেবে শীতকালীন ফসল একটি লাভজনক ফসল। এটা শাক হিসেবে খাওয়া যায়। এটা চাষে খুব অল্প সময়ে অল্প খরচে এটাতে 1 বিঘা জমি থেকে 50,000 টাকা লাভ করা সম্ভব। রফিক ভাই, এই যে আপনি বললেন যে এখানে কি কি সার দিয়েছেন একটু বলবেন? এখানে আমরা হচ্ছে ভার্মি কম্পোস্ট বেশি ব্যবহার করছি। ভার্মি কম্পোস্ট ব্যবহার কারণ হচ্ছে কি, রাসায়নিক সার বা অন্য সার ব্যবহার করলে আপনার ওই দুপুরবেলা রোদের মধ্যে হচ্ছে গাছটা হচ্ছে নেতিয়ে পড়ে, অর্থাৎ পাতাটা একদম শুকের ভাব হয় এবং অনেক সময় দেখা যায় ওই পাতার আগাহিনী পুড়ে পুড়ে আসে। আর আমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করার কারণে এই পাতাগুলো মানে পড়ে না এবং পাতাগুলো তরতাজা থাকে এবং সবজিটাও হচ্ছে সুন্দর হয়, কালার ভালো হয়, সুন্দর হয়। হ্যাঁ। আচ্ছা, এখানে যেহেতু ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছেন, তার সাথে রাসায়নিক সার ব্যবহার করছেন? করছি আমরা। রাসায়নিক সার একটু কম করে দিয়ে ভার্মি কম্পোস্টটা আমরা বেশি ব্যবহার করছি, যেহেতু আমাদের জমি রাসায়নিক সার খেয়ে খেয়ে আমাদের অভ্যস্ত, যার কারণে আমরা আস্তে আস্তে মানে পর্যায়ক্রমে আমরা কমিয়ে নিয়ে আসবো এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করার মাধ্যমে। আচ্ছা, এটা কি আপনি বীজ কোথায় থেকে পাইছেন এটা? এটা আমি লালতির সিড লিমিটেড ওই জরুল ভাই আছে, ওনার সাথে আমি যোগাযোগ করি। ওনার সাথে এর আগে কাজ করছিলাম, তো সেই মাধ্যমে সুবাদে ওনার সাথে পরিচয়। তারপরে উনি আমাকে ডেমো দেয় গত বছর। সেই ডেমোর মাধ্যমে 4 শতক জমি করার পরে তাই এই এলাকার কৃষক অনেকেই মানে তাদের পছন্দ, সেই হিসেবে আমি ওনার কাছ থেকে আমার সংগঠনের মাধ্যমে অর্থাৎ সিএজির মাধ্যমে আমি 1 কেজি বীজ নিয়ে আমার এলাকার 50 জন কৃষককে আমি দিই। এরপরে তো আপনাকে এখানে উপসহকারী কৃষি কর্মকর্তা পরামর্শ? হ্যাঁ, এখানে আমাদের নুরুল ভাই আছে, এনামুল ভাই আছে, এনারা আমাদেরকে পরামর্শ দিচ্ছে, মানে এই সবজি বিষয়ে কিভাবে কোন সবজি ভালো এবং আগাম হয়। এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে যে নতুন নতুন সবজির জাতগুলো আছে এগুলো আমরা মানে ডিসপ্লে করি। কমপক্ষে আমি আগে হচ্ছে জমিতে করি যে নতুনগুলো আধুনিক কি সবজিগুলো আছে, কোনটার ফলন বেশি এবং কোনটা আমরা লাভ বেশি পাবো, সেটা আমি মানে গ্রহণ করি অতি তাড়াতাড়ি। এই জমি বাদ দিয়ে তো আপনার আরো একটা জমি আছে? না, আমার একটা না, আমার 4টে জমিতে লাগানো আছে। 4টে জমিতে আছে, আপনি বললেন 1 একর জমিতে। তো আমরা একটু দেখবো আপনার ওই জমির এই বাঁধাকপিটা কেমন হয়েছে, একটু আমরা ওটা দেখতে পারি কি? হ্যাঁ, ওটাও দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় কৃষক ভাই, আপনারা জানতে পারলেন উনি শুধু এখানে নয়, এই বাঁধাকপি ছাড়াও আরো 1 একর জমিতে চাষ করেছেন। চলুন আমরা দেখি যে ওনার ওই জমির ফসল কেমন হয়েছে। রফিকুল ভাই, আপনার এই জমিটা কত বিঘা? এটা আমার 1 বিঘা। এটা 1 বিঘা? হ্যাঁ। এটা তো আপনি চাষ করেছেন? হ্যাঁ, এটাও ম্যাজিক 65 আমি চাষ করছি। আচ্ছা, আপনি আগের বার যে চাষ করেছিলেন সেটার থেকে এটার ফলন কি বেশি? হ্যাঁ, এটার ফলন অনেক বেশি। ফলন অনেক বেশি? হ্যাঁ, অনেক ফলন বেশি, মানে আপনার ওয়েটে বেশি। চারা তো একই সময় লাগানো হয়, মানে বিঘা প্রতি 5,000, কিন্তু এটার একটু ওয়েট বেশি। হ্যাঁ, ওয়েট বেশি। আমরা দেখতেছি যে এই কপিটাও আপনার খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এইটাও ভালো হয়েছে। তো এটা এই যে আপনার এই বৈশিষ্ট্যের জন্য ভালো হয়েছে নাকি আপনি ভার্মি কম্পোস্ট ব্যবহারের জন্য ভালো? না, এটা এই কপিটার হচ্ছে আপনার যত্নটা ভালো হয়েছে বা পরিচর্যা ভালো হয়েছে? না, এটা হচ্ছে আপনার বীজ যদি ভালো হয় তাহলে ফসল ভালো হয়। তো সেই ক্ষেত্রে এটার হচ্ছে বীজের বৈশিষ্ট্যটাও ভালো এবং এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করার কারণেও ভালো হয়েছে। আর বীজের হচ্ছে আপনার যেহেতু আমরা প্রথমে ডেমো হিসেবে আমরা চাষ করছি, সেই ক্ষেত্রে বীজের বৈশিষ্ট্যটাই হচ্ছে ভালো। এবং এখানে আমরা ভার্মি কম্পোস্ট যেহেতু দিছি, এই ভার্মি কম্পোস্টের কারণে মানে ফলগুলো মানে আরো সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এখানে তদারকি দাও আমরা সবসময়, মানে যেহেতু সবজির, হ্যাঁ তদারকি ভালো করছি, মানে সবজি ক্ষেত করলে সকাল এবং বিকালে সে খেতে যেতে হয়। আচ্ছা, এই আপনি তো অন্য সবজি চাষ করছেন? হ্যাঁ, অন্য সবজি। কি সবজি চাষ করছেন? আমার হচ্ছে সিম আছে, আপনার হচ্ছে বেগুন আছে,
বেগুন আছে, সিম হ্যাঁ, আছে, সিম আছে। ফুলকপি চাষ করছেন না? আর ফুলকপি আছে। ফুলকপি চাষ হ্যাঁ, করছেন। ফুলকপি আছে। সেখানেও কি ভার্মি কম্পোস্ট হ্যাঁ, ব্যবহার করেন? সেখানে আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করি। ভার্মিকম্পোস্ট আর সব জমিতে আমরা আপনার ভার্মি এলাকার কত লোক এরকম সবজিতে ভার্মি কম্পোস্ট ব্যবহার করে? আমার গ্রামে প্রতিটা বাড়িতে ভার্মি কম্পোস্ট চাষ হয়। প্রতিটা বাড়িতে? হ্যাঁ, প্রতিটা বাড়িতে সবারই এই যে আপনি রিং পদ্ধতির মাধ্যমে আমরা প্রথমে 50টা বাড়িতে দিয়ে এখন প্রায় 70-80টা বাড়িতে আছে। এবং আমার এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় একটা হাব হয়েছে। সেখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হচ্ছে উপসহকারী কৃষি অফিসাররা আমাদেরকে পরামর্শ দিচ্ছে এবং তাদের সহযোগিতায় আমরা সবজি চাষ করতেছি এবং তাদের পরামর্শ সবসময় আমরা পাচ্ছি। আমরা ফিএকের সাথে যোগাযোগ করি, আমরা ইউনিয়ন পরিষদে ওনাদের সাথে। প্রিয় কৃষক ভাই, এখানে আমরা ওনার কাছে যে বিষয়টি জানতে পারলাম, জাতের বৈশিষ্ট্যটা ভালো হলে সবজিটা ভালো হয়, পাশাপাশি জৈব সার এবং আন্ত পরিচর্যা যদি সঠিকভাবে করা যায় তাহলে কৃষিকে লাভজনক পর্যায়ে খুব সহজেই নিয়ে যাওয়া যায়। উনি একজন 12 মাস সবজি চাষি। এই 12 মাস সবজি চাষি রফিকুল ভাইয়ের কাছে যে গল্প শুনলাম, ভবিষ্যতে অন্য অন্য কৃষক ভাইয়েরা এরকম শীতকালীন সবজি চাষ করবেন কিনা, করতে পারেন কিনা, করার পরামর্শ কি, এটা বাস্তবে রফিকুল ভাইয়ের কাছে আমরা জানবো। রফিকুল ভাই, জি, এই যে আপনি ছাড়া তো অনেকে আর সবজি চাষ করে, আবার অনেকে করে, হ্যাঁ, করে না। আবার অনেক এলাকা আছে শুধু ধান থেকে ধান বা অন্য অন্য ফসল চাষ করে। তো অন্য কৃষক ভাইদের জন্য আপনার কি পরামর্শ? এই 12 মাস যে সবজি চাষ করেন আপনারা, বা এই শীতকালীন সবজি চাষ কৃষক ভাইরা করতে পারে কিনা, এই বিষয়ে আপনি একটু পরামর্শ দেবেন। আমি এখানে সবজি চাষ করতে গিয়ে আমি হচ্ছে কৃষি উপসহকারী কর্মকর্তাদের আমি পরামর্শ পাই। পাশাপাশি প্রাইভেট কোম্পানি লালতি সিড লিমিটেডের কর্মকর্তারাও ওনারাও আসেন, যেহেতু ওনারা বীজ মাঠে হচ্ছে দেন, যে নতুন নতুন ভ্যারাইটিগুলো সেগুলো ওনারা তদারকি করতে আসেন। এবং অনেক কৃষক ভাই আমার কাছে আসেন যে এবার কোন জাতের, যেহেতু আমি আগেই মানে নতুন নতুন যে জাতগুলো আছে সেগুলো আমি হচ্ছে চাষ করি। চাষ করার ফলে ওনারা আমার কাছে খোঁজ নেয়, রফিকুল এবার কি নতুন জাত চাষ করছো। তখন আমি তাদেরকে দেখাই, কৃষকদের দেখাই যে দেখো তো এটা বাজারে ক্যাঙ্কা হয় এবং মার্কেটে চলবে কিনা। অনেকে দেখে পছন্দ করে, সেই পছন্দ করার ভিত্তিতে আমি এই ম্যাজিক 65 হচ্ছে এবার গতবার অল্প একটু চাষ করছিলাম, এবার আমি 3 বিঘা করছি এবং আমার এলাকার আরো অনেক কৃষক করছে। অন্য কৃষক ভাইদের বলি যে যেহেতু আপনারা সবজি চাষ করবেন, সেই ক্ষেত্রে আপনারা, আমি মনে করি আমিও একজন কৃষক এবং আমি নতুন নতুন জাত নিয়ে আমি গবেষণা করি এবং চাষও করি, যে কোনটা কি হয় আগে দেখি। আধুনিক চাষ পদ্ধতি হিসেবে আমি চাষাবাদ করি এবং আপনারাও এই কপি চাষ করবেন এবং লাভবান হবেন, এই আশা আমি আপনাদের কাছে ব্যক্ত করি। প্রিয় কৃষক ভাই ও দর্শক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর দৃষ্টিনন্দ এই বাঁধাকপির ক্ষেত। এই এলাকায় বিভিন্ন জাতের হাইব্রিড বাঁধাকপির চাষ হয়ে থাকেন, তবে ম্যাজিক 65 জাতের বাঁধাকপি এই এলাকায় নতুন। অল্প সময়ে বাঁধাকপি চাষ করে কৃষক লাভবান হচ্ছেন, বাড়ছে আয়, হয়েছেন স্বাবলম্বী। বাঁধাকপির রোগবালাই নেই বললেই চলে, তাই আপনারাও বাঁধাকপি চাষ করে লাভবান হতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল সালাম, টেরিটরি ম্যানেজার লালতি সিড লিমিটেড, বগুড়া ডিস্ট্রিক্টের দায়িত্বে আছি। আমি আজকে মধু মাঝিরা এলাকায় এসেছি আমাদের ম্যাজিক 65 বাঁধাকপি দেখার জন্য, এবং সেই সঙ্গে উপসহকারী কৃষি কর্মকর্তা ভাইয়েরা সহ আসছি। তো আমার এখানে সবচেয়ে বড় যে আমার এই এলাকার মডেল ফার্মার রফিকুল ইসলাম ভাই, তার মাধ্যমেই এই বীজটা আমরা 2019 সালে প্রদর্শনী প্লট হিসাবে 5 শতক জমিতে দেওয়ার পরে আজকে এখানে 2020 সালে আমাদের এই 30 বিঘাতে এটা ম্যাজিক 65 চাষ হয়েছে। এবং ওনার কাছে এই এলাকার বিভিন্ন কৃষক ভাইয়েরা আসে পরামর্শ দেওয়ার জন্য, এবং আমরাও তার কাছে আসি, এবং আমাদের পিডিএস ম্যানেজার স্যার যে আছে লালতি সিড লিমিটেডের, ওনারাও আসেন, এবং কৃষি কর্মকর্তারা ওনারা আসে ওনাকে পরামর্শ দেয়। আজকে আমাদের এই 30 বিঘাতে চাষ হয়েছে 2020 সালে, আগামীতে আমরা এটা 100 বিঘাতে নিয়ে যেতে পারবো আশা করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি জহুরুল ইসলাম, ম্যানেজার প্রশিক্ষণ
ও পণ্য উন্নয়ন সেবা বিভাগ, বগুড়া ডিভিশনে কাজ করে থাকি। আজকে আমরা বাঁধাকপির মাঠে এসেছি। এই বাঁধাকপির জাত লালতির সিড লিমিটেডের ম্যাজিক 65। আমরা প্রদর্শনী প্লট দিয়ে বাজার সম্প্রসারণের কাজ করে থাকি। এই বাজার সম্প্রসারণের কাজে আমরা উপজেলা এগ্রিকালচার অফিসের সহযোগিতা নিয়ে কৃষক বাছাই করা, প্লট নির্বাচন করা এবং এলাকা নির্বাচন করে আমরা প্রদর্শনী প্লট দিয়ে থাকি। তো আজকে আমরা যে প্লটে আসছি গোলাবাড়ি এলাকায়, আমি মনে করি এবং আমরা জানি বগুড়া জেলার মহস্থান যে বাজারটা আছে সেই বাজারের সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয় এই লাহিড়িপাড়া ইউনিয়নে। লাহিড়িপাড়া ইউনিয়নের গোলাবাড়ি, মধুমাজিরা, রহমতবালা এই এলাকাগুলোতে বাঁধাকপি এবং ফুলকপির স্বর্গরাজ্য বলা চলে। এই স্বর্গরাজ্যে প্রায় 200 একর জমির মতো বাঁধাকপি এবং ফুলকপি চাষ হয়। তো আমরা সেই সুবাদে আমরা গত বছর রফিকুল ভাইয়ের এই মধুমাজিরা এলাকায় আমরা প্রদর্শনী প্লট দিয়েছিলাম। মাত্র 5 গ্রাম বীজ দিয়ে উনি 5 শতক জমিতে চাষ করেছিলেন। উনি চাষ করেছিলেন আগস্ট মাসে চাষ করে উনি 60 দিনেই ফসল উনি কেটে উনি বাজারে বিক্রি করতে পারছে। যে এত ভালো একটা বাঁধাকপি আমরা আমাদের মাঝে ওনাদেরকে দিতে পারছি, আমরা দিতে পারছি, এই জন্য ওনারা খুব খুশি। তো কেন খুশি? বিষয়টা হলো যে কৃষক চায় আগাম ফসল, যত তাড়াতাড়ি ওনারা হারভেস্ট করতে পারবে তত সুবিধা হবে। রোগ বালাই যেন কম হয় সেই ধরনের ভ্যারাইটি চাই এবং বাজারে যেন চাহিদা থাকে সেই ধরনের জাতটাই ওনারা বেশি পছন্দ করে। তো আমাদের এই জাতটা 60 থেকে 65 দিনের মধ্যে কাটা যায় এবং সবচেয়ে ভালো যে বিষয়টা হলো যে এটা যদি মাঠে পরিপক্ক হওয়ার পরেও 10 থেকে 15 দিন থাকে তাও এই কপিটা ফাটে না এবং বাজারে নিয়ে গেলে এটার চাহিদা আরও বেড়ে যায়, ওজনটাও বেড়ে যায়। পাশাপাশি আর একটা জিনিস হলো যে এই কপিটাতে রোগ বালাই একদম নাই বললেই চলে, রোগ বালাই খুব কম হয়। আর এই এলাকায় আমাদের এই গোলাবাড়ি গ্রামে একটা বড় সুবিধা হলো এখানে কম্পোস্ট সারের ব্যবহার খুব ভালো। এনারা সবাই কম্পোস্ট সার ব্যবহার করে, এই কম্পোস্ট সারের কারণে এই সবজিগুলো আরো বেশি উন্নত মানের হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি মিসেস তহমিনা খানম, উপসহকারী কৃষি কর্মকর্তা। লাহিড়িপাড়া ইউনিয়নে গড়ে সারা বছর 245 হেক্টর জমিতে সবজি চাষ হয়। তার মধ্যে শীতকালীন সবজি বাঁধাকপি চাষ হয় প্রায় 45 হেক্টর, যা হলো 340 বিঘা। আমরা 3 জন উপসহকারী কৃষি কর্মকর্তা সর্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিয়ে থাকি। সবজি চাষ করে এই এলাকায় কৃষক বেশ লাভবান হচ্ছে।